নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সনাতন ধর্মের চিরাচরিত রীতিপ্রথা অনুসারে মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তি। আরকাটিপুর বাগান সংযোগকারী সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল। করচুরায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, অটো এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত 4, আশঙ্কাজনক 1। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সনাতন ধর্মের চিরাচরিত রীতিপ্রথা অনুসারে মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তিতে গোটা বাঙালি সমাজ মেতে ওঠে রকমারি পিঠেপুলি আয়োজন গল্পে। বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও বৈচিত্র্যময় পরিবেশে রঙিন হয়ে ওঠে সামাজিক পারিপার্শ্বিক পরিবেশ। কিছুদিন আগে থেকে শুরু হয়ে যায় চাল গুঁড়ো করা, চিড়ে, খই, তিল দিয়ে নানা রকম সুস্বাদু নাড়ু তৈরির পরিপাটি আয়োজন। মাঠে দেখা যায় বনভোজনের অপূর্ব দৃশ্য খড়কুটোর ঝোপ তৈরিতে। যেহেতু পৌষ পার্বণ উপলক্ষে বাঙালিরা পারস্পরিক ও আন্তরিক ভাব বিনিময় করতে পারে, সেহেতু সংক্রান্তির পূর্ণ লগ্নে স্নান করে খড়ের তৈরি মহামুনি ভীষ্মের প্রতিকৃতি দাহ করেন। পরে নববস্ত্র পরিধান করে সকল বাঙালি স্থানীয় দেব মন্দিরে উপস্থিত হয় মহাপ্রভু নিয়ে শঙ্খ, কাসর, মৃদঙ্গ পুনরায় ধ্বনি দিয়ে সমাজের সকলের মঙ্গল কামনায় নগর পরিক্রমায় বের হন। সমগ্র সমাজ পরিক্রমা শেষে পুনরায় সেই স্থানে সংকীর্তন করে নগর পরিক্রমার পূর্ণ সমাপ্তি হয়। শ্রীকৃষ্ণ ও দুর্যোধনের যুদ্ধে শয্যাশায়ী ভীষ্মের মকর সংক্রান্তির দিনে দেহাবসান ঘটেছিল, তাই তার নামের আখ্যায় এই সংক্রান্তিকে উত্তরায়ণ সংক্রান্তিতে আখ্যাত করা হয় মহাভারতের কাহিনী। কীর্তন বের করি এই দিনে, অর্থাৎ প্রায় 500 বছর আগে শ্রী চৈতন্য বিশ্বম্বর, যার নাম ছিল নিমাইতের ডাকনাম, উনি কেশব ভারতী, ওনাকে দীক্ষা দেন, সন্ন্যাস সে দীক্ষিত হন উনি এই দিনে। এই জন্যই এই দিনটা বেছে নেওয়া হয়েছে কীর্তনের দিন। গোটাটা দিন কীর্তন করতে হয় এবং তা হয়। আমরা নগরবাসী, যা ভাস্কর বলল, সংস্কৃতি, আমাদের যা পরম্পরাগত যা ঐতিহ্য রয়েছে, এগুলো আমরা ভুলছি দিনের পর দিন। গ্রামগঞ্জে কিছুটা রয়েছে, কিন্তু পরিশীলিতভাবে এগুলো আসতে হবে, এগুলোকে নাগরিক করতে হবে। আমরা যথেষ্ট চেষ্টা করছি এবং কীর্তনাশ্রয় এই জন্যই গঠিত হয়েছে। আমরা আশা করব এবার যে আপনারা যে সাড়া দিয়েছেন বা প্রতি বছরই দেন, আগামীতে যেন গোটা শহরবাসী চলে আসে দলে দলে। কীর্তনাশ্রয়ের পক্ষ থেকে সবাইকে আজকে শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রতি বৎসরের মতো আমরা এবারও আমরা কীর্তনে বেরিয়েছিলাম কীর্তনাশ্রয়ের পক্ষ থেকে। আমরা অত্যন্ত আনন্দ পেয়েছি। এবার আরও একটু হয়েছে, কারণ শহরের অনেক মানুষ এখানে জড়ো হয়েছে। আপনারা দেখতে পারবেন অনেক কিছুই। তো অনেক মানুষ জড়ো হয়েছে, যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। এটা আমন্ত্রণের বিষয় নয়, তথাপিও আমরা হোয়াটসঅ্যাপ করেছিলাম। প্রত্যেকেই এখানে দলবদ্ধভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে। আর আমাদের পাশে দাঁড়ানো মানে শ্রী চৈতন্যের পাশে। আমাদের কৃষ্টি সংস্কৃতি রক্ষার্থে আমাদের এই লড়াই চলবে, থাকবে। এবং আশা করি যারা এসছেন তাদের কাছে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমাদের কৃষ্টি সংস্কৃতি লড়াইয়ের জন্য সবাই যেভাবে এগিয়ে এসছেন, আগামীতেও আপনাদের পাশে পাবো, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। শিলচর ইম্ফল রোড থেকে আরকাটিপুর বাগান সংযোগকারী সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল। নির্মাণের 3 দিনের মাথায় উঠে যাচ্ছে সড়কের ব্ল্যাক টপিং। সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগে নিয়ে প্রশাসন সহ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন স্থানীয়রা। তারা জানান, শিলচর ইম্ফল রোড আরকাটিপুর বাগান সংযোগকারী সড়কের জরাজীর্ণ অবস্থা নিয়ে দীর্ঘ 18 বছর ধরে এলাকার মানুষকে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিভিন্ন আন্দোলন ও প্রতিবাদের মাধ্যমে স্থানীয়রা প্রশাসন সহ সরকারকে বারবার আবেদন নিবেদন ও লিখিত বিভিন্ন স্মারকলিপি প্রদান করলে গত বছর সেই 3 কিলোমিটার সড়কটি সংস্কার কাজ শুরু করা হয়। কিন্তু পিচ দেওয়ার 3 দিনের মাথায় ব্ল্যাক টপিং উঠে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। এ নিয়ে এলাকার জনগণ মঙ্গলবার ফের প্রতিবাদে মুখরিত হয়ে ঠিকাদার সহ বিভাগীয় কর্তৃপক্ষের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। স্থানীয়রা জানান, সড়ক সংস্কার কাজের ফলক না বসানোয় সরকারের
সরকারের অনুমোদিত অর্থের হিসেব পাচ্ছেন না তারা। গুণগত মান বজায় রেখে সড়কের কাজ সঠিকভাবে করা না হলে আগামীতে বাকি অংশের কাজ হতে দেবেন না বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন এলাকার জনগণ। এছাড়াও সড়ক নির্মাণ কাজে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করে প্রশাসন সহ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন ক্ষুব্ধ জনগণ। এরপরে তারা কাজও আরম্ভ করছে রাত্রে তাড়াতাড়ি করিয়া এই অবস্থা তেল না কোথা দিছে ওই তো 1 ইঞ্চি আমরা কইছি 1 ইঞ্চি কেনে তারা কই 1 ইঞ্চি দিত 1 ইঞ্চি দিলে তো লাস্টিং করতো না 3 ইঞ্চি অন্যান্য জায়গা তোর এর লাগে আমরা এই রাস্তার লাগি দুর্ভোগ আরম্ভ করছি কষ্ট করিয়া এখন রাস্তার অবস্থা ওই তখন ভাঙ্গে যার গিয়া টুকরা টুকরা করে গাড়ি যাইতে সময় উড়িয়া করে চাকা উড়ি যার আর এস্টিমেট আমরা দেখাইছে না কতটুকু দিত তার ওয়ার্ক অর্ডারর এটা কোনো উল্লেখ নাই ডিপার্টমেন্টের মানুষও আয় নাই আর কেউ কন্ট্রাক্টরও সাইডে নাই তারা লেবারে কাজ করে আমরা তারা সাহায্য কিতা করতাম তখন সাহায্য করছি কিন্তু আমরা আজ টাকাটাকি করি যারা এইটা কিন্তু আমরা সরকারের এটা বিকাশের নীতি নি না এটা ওটা নীতি আসামের বিকাশ মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা অনুরোধ আপনার নিজে তদন্ত তাই আচ্ছা দেখি রাস্তার অবস্থা আমরা দেখি আমরা ব্যবস্থা করে নাই আমরা রাস্তা বন্ধ করে দিই। আমরা আর কাটিপুরের মানুষ আমরা কয়েকদিন আগে দেখছি যে না কাজটা পাথর ফালাইয়া তারা ঠিক করছে কিন্তু এখন কিটা করে তারা রাত্রে আইয়া কাজ করে যায় কি 2 নম্বরই কাজ করে এখন হাত দিয়া উঠাইলে পিচগুলা পাক্কা বড় বড় চাক্কা উঠে যায়। এটা আপনার কাছে আমরা অনুরোধ যে আমরা রাস্তাঘাটটা একটু সুন্দর করে বানাই গেলে আমরা ভবিষ্যৎটা বলা হয় নাইলে আমরা এই রাস্তাটা কাজ করতে দিতাম না। আর কাটিপুর বাগান রাস্তা এটা তারা আমরা বহুত আগে কইছি যে স্টিপিট দেখাইবার লাগে কন্ট্রাক্টর সাহেব কইছিল খালি স্টিপিট দেখাইমু কইতে কইতে আমার রাস্তার কাজ পুরা শেষ হয়ে আসছে প্রায় 3 কিলোমিটার কাম এখন আধা আছে 2 কিলোমিটার কাম শেষ হয়ে আসছে স্টিপিটও দেখাই না আর ফিস তো কত কইলাম দিগাইলাম কত রকম কথা কইছেন 1 ইঞ্চি ফিস হইব 1 ইঞ্চি না কোনো জায়গা হাফ ইঞ্চিও আছে কোনো জায়গাতে কই মত না আর আজকে 2 দিন হয়েছে না হবে রাস্তার কাজ করার কিন্তু ফিস সারা উঠিয়ে শেষ হয়ে আসছে। করচুরায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা অটো এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন 4 আশঙ্কাজনক এক। সোমবার রাত আনুমানিক 8:30 নাগাদ কাটিগড়া সমষ্টির কালাইনের পার্শ্ববর্তী করচুরায় সংঘটিত হলো এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। করচুরা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় গুয়াহাটিগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় একটি অটোর। স্থানীয় সূত্রে জানা গেছে জালালপুর থেকে বাজার সেরে কালাইনে ফেরার পথে একটি অটোকে গুয়াহাটি অভিমুখী একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। ঘটনাটি ঘটে করচুরা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। দুর্ঘটনার ফলে অটোটি দুমড়ে মুচড়ে যায় এবং অটোতে থাকা 4 জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয়রা তৎক্ষণাৎ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। আহতদের মধ্যে একজন কালাইন ভাটগ্রামের বাসিন্দা কলিম হোসেন সদিয়ল বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায় এবং ক্রেক পার্ক চা বাগানে গিয়ে লুকিয়ে থাকে। পুলিশ ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় দীর্ঘ তল্লাশির পর ট্রাকটি চা বাগান থেকে উদ্ধার করা হয় এবং আটক করা হয়। পুলিশ জানিয়েছে যে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 8টা 8:30টার সময় হয়েছে। মানে মানুষ অটোটা কই থেকে আর অটো তো জলালপুর থেকে না। মানুষ কয়জন আছিল? মানুষ 4 জন। 4 জন সবই ইনজেড নি? হয়। বা মানে মারা গেছেন নাকি ওইখানে? না মারা গেছেন না একজন আর মানে মারা যাইবা খুব সিরিয়াস মানে লইয়া তারা মেডিকেল গেছেন বাস্তুস্থ না। কোন জায়গার মানুষগুলো? তো বাটফলা বড় মসজিদর কিশোর বাড়ি। নাম জানেন এরা? হয়। কিতার নাম? কলিম হোসেন আর কলিম হোসেন সদিয়ল। আরেকজন আর 3 জনের নাম? আর 3 জনের নাম জানি না। ওটা আর কোন জায়গার কোন জায়গা? কিতার গাড়ি মারছে? 1109 অশোক লেনে। গাড়িটা ধরা হইছে নি? হয় গাড়ি ধরা হইছে। স্পটও গাড়ি রইছিল না গাড়ি বাকি গেছিল? গাড়ি বাকি গেছে। কোন জায়গা দিয়ে গাড়ি ধরছেন? ক্রিকফাট বাগানো। আর অ্যাক্সিডেন্টটা হইছে কোন জায়গা দিটা? এটা তো বড় সুরা। অল ট্যাঙ্কার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কার্যালয়ের উদ্বোধন করে সড়ক সুরক্ষা নিয়োগ সচেতনতার সভা করলেন কাছাড় জেলা পরিবহন বিভাগের আধিকারিকরা। শিলচর শহরতলির উত্তর কৃষ্ণপুর 2য় খণ্ডে মঙ্গলবার অয়েল ট্যাঙ্কার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন করেন জেলা পরিবহন বিভাগের আধিকারিক রমেশ শ্যাম ও এনফোর্সমেন্ট ইন্সপেক্টর সীমান্ত দাস সহ অন্যান্যরা। এ উপলক্ষে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি খালিদ হাসান লস্কর। পরে জেলা পরিবহন বিভাগের আধিকারিক রমেশ শ্যাম ও এনফোর্সমেন্ট ইন্সপেক্টর সীমান্ত দাস ট্যাঙ্কার চালকদের পরিবহন বিভাগের নিয়ম নীতি মেনে গাড়ি চালানোর আহ্বান জানান। তারা বলেন
1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত জাতীয় সড়ক সুরক্ষা মাস উদযাপন করা হচ্ছে। সচেতনতামূলক বক্তব্য রাখতে গিয়ে সবসময় 2 চাকার বাহনে হেলমেটের ব্যবহার, মদ্যপান করে গাড়ি না চালানো, মোবাইল না ব্যবহার করা, স্পিড লিমিট মেনে চলা ও সিট বেল্ট লাগিয়ে গাড়ি চালানোর আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সম্পাদক সেবুল উদ্দিন লস্কর, সহসভাপতি সালামউদ্দিন সৈয়দ, আব্দুল কাইয়ুম চৌধুরী, কোষাধ্যক্ষ পারুল আহমেদ মজুমদার, সহ সম্পাদক আব্দুল হামিদ বরভুইয়া প্রমুখ। এখন দেখা গেছে যে সাইকেলিস্ট আর পেডেস্ট্রিয়ান, যে পথচারী আর যে সাইকেল চালায় আর মোটরসাইকেল, তিনটায় খুব বেশি অ্যাক্সিডেন্ট হইতে আছে আর ওভার স্পিডিংয়ে। এই জন্য সরকারে আমাদের রাস্তায় রাখি দিয়েছে যে টিআইভি, ট্রাফিক ইন্টারসেপ্টর ভেহিকলস, এইটা দ্বারা মনিটরিং করা হয়। 2 কিলোমিটার আগে থেকে গাড়িটা অটোমেটিক্যালি অ্যাজ পার ফিক্সেশন এটা লিমিটটায় ক্যাচ করে, তারপরে অটোমেটিক চালান চলে যায় যে গাড়িদের ভায়োলেশন করে। এই জন্য আপনি আপনারা যে রাস্তায় যে স্পিড আছে এই মতো চালান। আমাদের সরকার একটা পঞ্চসূত্র বানাই দিয়েছে। এই পঞ্চসূত্র যদি মানে আপনি কিছু পরিমাণ আমি দেখছি যে এটা সাকসেস হয়েছে। এই পঞ্চসূত্রটা হইল, 1 নম্বর হইল আপনাদের যখন বাইক চালায়, বাইকে কিন্তু 2 জনে এটা রাইডার আর প্ল্যানার, যে আগে বসে আর পাশে বসে 2 জনেও এটা হেলমেট লাগাইতে লাগে। আর 2 নম্বরটা হইল সেলফোন। সেলফোন যখন গাড়ি চালায় এটা ব্যবহার করতে লাগে না, কিউকি আপনি গাড়ি চালাইতে আছে, যদি ফোন আছে আপনি গাড়ির রাস্তা সামনে রাখো আর টেলিফোন করো। টেলিফোন করার কোনো নাই, অফেন্স নাই। কিন্তু গাড়ি চালানোর সময় যদি আপনি ব্যবহার করে তখন আপনার ডাইভারশন অন্য সাইডে হবে, আপনি হয়তো অ্যাক্সিডেন্ট পতিত হইতে পারে। এই জন্য এই টেলিফোনটা ব্যবহার করতে লাগে না। আর আছে 3 নম্বর আছে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, যে মদ্যপান করিয়া। শিলচর হিন্দি ভবনে বরাক হিন্দিভাষী ব্রাহ্মণ সমাজে ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সভাপতি স্নেহশঙ্কর চতুর্বেদীর সভাপতিত্বে এই সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। সংবিধান সংশোধনের পর বরাক হিন্দিভাষী ব্রাহ্মণ সমাজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে আসাম হিন্দিভাষী ব্রাহ্মণ মহাসভা। সুরমা বরাক উপত্যকায় 1921 সালে স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক চলো আন্দোলনের মঞ্চটি পণ্ডিত দেবশরণ ত্রিপাঠী, পণ্ডিত গঙ্গাদয়াল দীক্ষিত ও পণ্ডিত রাধাকৃষ্ণ পাণ্ডের নামে উৎসর্গ করা হয়েছিল। এই উপলক্ষে সভার নেতৃত্ব দেন সভাপতি শ্রী গোবিন্দ চৌবে। সভায় নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ করেন নরদেশ্বর দুবে। সম্পাদক হিসেবে মনীষ উপাধ্যায়, কার্যকরী ডক্টর সুজিত তেওয়ারি, সহসভাপতি দিলীপ পাণ্ডে, রাজেশ মিশ্র, জয়প্রকাশ পাণ্ডে, চন্দন ত্রিপাঠী এবং যুগ্ম সম্পাদক কমলেশ তেওয়ারি, জয়দীপ ত্রিবেদী দায়িত্ব নিয়েছেন। সহসচিব হিসেবে সুপ্রিয়া চৌবে ও রাজেন্দ্র পাণ্ডে, সংগঠন সম্পাদক মণিভূষণ মিশ্র এবং সহ সংগঠন সম্পাদক রাধা পাণ্ডে মনোনীত হয়েছেন। ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সঞ্জিত পাণ্ডে এবং কোষাধ্যক্ষ হয়েছেন শ্রীমতী কিরণ ত্রিপাঠী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অখিলেশ পাণ্ডে, সুপর্ণা তেওয়ারি, প্রচার সম্পাদক রবি কুমার, যোগেশ দুবে, উর্মিলা মিশ্র, শুন্তি মিশ্র, অঞ্জনী দীক্ষিত, পুনম মিশ্র, যুগল কিশোর ত্রিপাঠী সহ অন্যান্য ব্রাহ্মণ সম্প্রদায়ের বিশিষ্ট সদস্যরা। ব্রাহ্মণ সম্প্রদায়ের সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাগত ও অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে এবং ক্ষমতায়নের জন্য আলোচনা ও বক্তব্য উপস্থাপন করেন অতিথিবৃন্দ। ब्राह्मण समाज की त्रिवार्षिक साधारण सभा का आयोजन किया गया था। इस सभा में आज का मुख्य उद्देश्य था संविधान में कुछ संशोधन करते हुए इस संस्था का विस्तार कछार, करीमगंज, हैदराबाद के अलावा असम के भिन्न भिन्न जिलों में विस्तार करना, जिसके खातिर आज संविधान संशोधन करते हुए इसका नाम में भी परिवर्तन लाया गया है। और साथ ही साथ आज इस सभा में नई समिति का गठन किया गया है। नई समिति के सचिव का चयन हुआ है, जिसमें सचिव के रूप में मनीष उपाध्याय जी, अध्यक्ष के रूप में नर्मदेश्वर दुबे जी,
और कार्यकारी अध्यक्ष के रूप में डॉक्टर सुजीत तिवारी जी का मनोनयन हुआ है, चयन हुआ है। आज इस सभा का मंच हमारे देवकरण त्रिपाठी, पंडित गंगादयाल दीक्षित, पंडित राधा कृष्ण पांडे जी के स्वरण में आज का मंच का नाम दिया गया है। मुल्क चलो, स्वाधीनता संग्राम के मुल्क चलो आंदोलन के नाम से आज का मंच हम लोगों का था। পুলিশি দাপুটে আত্মীয়দেরকে মারপিট থানায় মামলা। হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম থানায় কর্মরত হোমগার্ড ফারুক উদ্দিন লস্কর তার পুলিশি বাহুবল দেখিয়ে তার আত্মীয় পরিবারের উপর পরপর নির্যাতন ও মারপিট চালালেও পুলিশ নির্বিকার। এ নিয়ে গৃহবধূ আলগাপুর থানায় মামলা দায়ের করলেও পুলিশ নির্বিকারই। অভিযোগ নির্যাতিতা মহিলা তিনি তার ছেলেমেয়েদেরকে নিয়ে হাইলাকান্দি এসকে রয় সিভিল হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় জানান তাদের ছেলের বাবা অসুস্থ থাকায় তার খুদ সন্তানরা মসজিদ ইমাম সাহেবের জন্য ভাত নিয়ে যায় এবং রাস্তা দিয়ে আসার সময় চাচা ও চাচাতো ভাইয়ের ৫-৬ জন মিলে ওদেরকে মাটিতে ফেলে কিল, ঘুষি, লাত এমনকি লাঠি দিয়ে পেটায়। এই খবর পেয়ে আহতদের মা ঘটনাস্থলে উপস্থিত হলে তাকেও বেধড়ক মারপিট করে। এই ঘটনাটি গত ৯ জানুয়ারি বাঁশবাড়ি প্রথম খণ্ডের শাহাবুদ্দিন লস্করের বাড়িতে সংঘটিত হয়। গত রবিবার সংবাদ মাধ্যমকে এমনি বাসায় গৃহবধূ বলেন ফারুক পুলিশি দাপটে এই মামলা ঢেকে রেখেছে, এমনকি তাদের বাহুবলতার জন্য গ্রামের কেউ সুবিচার করতে যাননি এবং নিজেই অসহায় থাকায় শেষ পর্যন্ত পুলিশে বিচার পাননি বলে গুরুতর অভিযোগ শাহাবুদ্দিন লস্করের স্ত্রীর। और बच्चे ने मेरे को भी मारते खाने गया आधी नंबर दिन हमारे बड़ी मेरे भले हमारे खिलाने शुरू बैठने शुरू माता तो बेटा ये रखते हमारे उन्ना गाड़िया इससे हमारे गोरी हमारे कोनो एक्शन नहीं। কোন থানাত কেস দিছে? আগলালপুর থানাত কেস দিছে। এখনো কিটা হইছে পরে? আমরা ৩-৪ দিন থেকে সিভিল হসপিটাল আমরা হাইলাকান্দি সিভিল হসপিটাল থানায় কিটা করছে? মানে কোনো অ্যাকশন লইছে নি কেস দেওয়ার পরে? অ্যাকশন লইছে না থানা। কোনো অ্যাকশন লইছে না। আর আপনারা মারছে কে কে? আর রাজা হে রহিম হে ফারুক কে শাকিলে সাইনে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। সনাতন ধর্মের চিরাচরিত রীতি প্রথা অনুসারে মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তি। আরকাটিপুর বাগান সংযোগকারী সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল। করচুরায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, অটো এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত 4, আশঙ্কাজনক 1। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।